রস এই শিশিটায় ভরে যাক। তারপর আমি এটা হোলির রঙের সাথে মিশিয়ে ওটা বাচ্চাদের মুখে লাগাবো। আর এইভাবেই রং মাখিয়ে আমি পৃথিবী লোকের একটা বাচ্চার সব স্মৃতি মুছে দেব। মানব মেহের, আরে বললু, কোথায় ছিলিস তুই? আমি একটু লাইব্রেরিতে গেছিলাম। আচ্ছা, তাহলে এবার ফুড সেন্টারে যা। আমি বলতে চাইছি যে ক্লাসরুমে যা আর তোর টিফিনটা নিয়ে আয়। আমরা একসাথে বসে ভোজন করি, মানে খাবার খাই। হ্যাঁ, চলে আয়। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছি। হ্যালো বাচ্চারা। হ্যালো আন্টি। আমি তোমাদের সাথে হোলি খেলতে চাই। বলো, খেলবে আমার সাথে হোলি? এসে গেছে, এসে গেছে। চলে এসো বাবা, স্মিতা চলে এসো। হোলির সব জিনিস এসে গেছে, নানা রকমের মিষ্টিও এসে গেছে, আর রঙে ভরা পিচকারি আর নিমকি ভাজা। হ্যাঁ। আরে নিমকি ছাড়। কি করলি? কি করলি এটা? তুমিই তো বললে নিমকি ছেড়ে দিতে, তাই আমি ছেড়ে দিলাম। আরে না না, আমি বলতে চাইছিলাম যে নিমকি থাক, মিষ্টি কি এনেছিস? বাবা বাবা রসগোল্লা। দাদা দাদা, বাবা রসগোল্লা নয়, বাবা অমর লাল ঢালি, তাই না বাবা? আরে আমি বলতে চাইছি যে বাবা, আমি রসগোল্লা এনেছি। ও এইবার এই রসগোল্লাগুলো খেয়ে দেখতে হবে কেমন। বাবা, রসগোল্লাগুলো কিন্তু দারুণ। ভোলা ময়রা আছে না, ও হোলির জন্য স্পেশালি বানিয়েছে, গরম গরম নিয়ে এসেছি। টাটকা? তাও একবার চেক করতে হবে। মা, মহেশের বাবা, এটা তুমি কি করছো? কেন করছো? ওয়াই? কস্তুরী, ভুল করে হলেও তুমি একবার ঠিক ইংরেজি বললে। স্লিপ মাই ইংলিশ এন্ড বেল মি। তুমি মিষ্টি কেন খাচ্ছ? তোমাকে ডাক্তার বারণ করেছে তো। আরে আমি মিষ্টি খাচ্ছি না, চেক করছি। চেক করছি কারণ দেখছি যে ভোলা ময়রা মহেশকে ঠকিয়ে দিয়েছে কিনা। দেখো, তো বাবা বাবা কি বুঝতে পারলে যে দোকানদার আমাদের দুজনকে বোকা বানিয়েছে? এখনো ঠিক বুঝিনি, এখনো দুটো খেতে হবে। কি? মহেশের বাবা না। রসগোল্লা নয়, রসগোল্লা খাবো না। হ্যাঁ, আরে রকি, হ্যাঁ পিচকারিটা দেখ, ওটা ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, এক্ষুনি চেক করছি। দেখ চলছে তো ঠিক মতো? হ্যাঁ দেখছি দেখছি। হুম। আরে এটা তুই কি করলি? আরে তুমি তো বললে যে এটাকে চেক করার জন্য। যেরকম তুমি এই রসগোল্লা খেয়ে চেক করলে, আমিও সেরকম এই পিচকারিটা মেরে চেক করলাম, যে আমাদের দুজনকে আবার বোকা বানায়নি তো ওই দোকানদার। আরে বাবা, একে বলে পাইনে পেন। আরে পাইনে পেন নয়, 9-10, মানে অতি চালাকের গলায় দড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই, সেম টু সেম। মহেশ, এই যে তুমি হোলির সব জিনিস একসাথে এনেছো না, খুব ভালো করেছো। বাচ্চারা খুব খুশি হবে, দেখো। এইবার আমাদের বাচ্চাদের হোলি হ্যাপি আর সুরক্ষিত হবে। পালাচ্ছ কেন? আরে ভিজিয়ে দিচ্ছে ডুবা ডুবা এক আমাদের হোলির আগেই। কি? পালাও! আরে দাঁড়াও,
আরে দাঁড়াও দাঁড়াও, না হলে রানী মহলে সিঁড়ি পরিষ্কার করতে হবে দিনে 3 বার করে। হ্যাঁ এবার গেলে কি করে থেমে? ডুবা ডুবা ভাইয়েরা এবার যাবে কোথায় পালিয়ে? ভেজাচ্ছি আমি তোমাদেরকে এবার পিচকিরির জলে। পারেনি ডুবো ডুবো এক আমাদের ভেজাতে পারেনি। শেষ হয়ে গেছে তোমার পিচকিরির জল। এবার ভেজাবে কি করে আমাদের? আচ্ছা এইভাবে ডুবা ডুবা ভাইয়েরা নয়, এটা কোনো সাধারণ পিচকারি, এটা হলো জাদু পিচকারি। শেষ হয় না এর কখনো জল। বোঝনি? আরো বোঝাবো? বাচ্চারা বলো না, খেলতে চাও তোমরা তোমাদের জীবনের সব থেকে মজাদার হোলি? বলো বাচ্চারা, লাগাবে নিজেদের মুখে আমার রং, যা তোমাদেরকে সব কিছু ভুলিয়ে দেবে। কারণ এর আগে তো তোমরা এই রকম মজাদার হোলি কখনো খেলোনি। চলো হোলি খেলা যাক। 1 মিনিট আন্টি, আমরা আপনার সাথে হোলি খেলবো, নিশ্চয়ই খেলবো, কিন্তু তার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, কারণ আমাদের হোলি শুধু তখনই স্পেশাল হবে যখন বালবির আমাদের সঙ্গে হোলি খেলবে। আরে বাহ, দারুণ আইডিয়া। থ্যাংক ইউ মানব, আর আপনাকেও থ্যাংক ইউ আন্টি, কারণ আপনার জন্য আমরা বালবীরের সাথে হোলি খেলার আইডিয়াটা পেলাম। থ্যাংক ইউ। এই বাচ্চারা কি গন্ডগোল পাকাতে চলেছে। চল মানব, বালবীরকে ডাকি। কিন্তু বাচ্চারা, চল মানব, বালবীরকে ডাকি। বালবীর! বালবীর! বালবীর আমাকে দেখে ফেললে তো গন্ডগোল হয়ে যাবে। আমাকে এক্ষুনি কোথাও লুকোতে হবে। বালবীর! বাচ্চারা, কি হয়েছে? তোমরা সবাই ঠিক আছো তো? হ্যাঁ বালবীর, সবকিছু ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা খুব দারুণ একটা আইডিয়া পেলাম, তাও আবার এই আন্টির জন্য। না, লাগাতে দাও গালপরি, অল্প একটু রং তো লাগাতেই হবে, এতে কিচ্ছু হবে না, তুমি ভয় পেও না। না না আলোক ফেদি পড়ি, আমার মনে হয় এই রং সহজে উঠবে না। আরে গালপরি খুব সহজেই উঠে যাবে। আর এটা তো জাদু রং, আর এই রংটা আমরা বিশেষভাবে তোমার জন্য বানিয়েছি। না, তাহলে তো আমি এই রং একদম লাগাবো না, কিছুতেই উঠতে চাইবে না। না না, আরে একটু লাগাও, একটু একটু। না পরিরা, পরিরা, এসব কি হচ্ছে? রানী পরি, আমরা সবাই হোলি খেলার জন্য অভ্যাস করছি। হোলি? কিন্তু হোলির উৎসব আসতে তো এখনো অনেক দেরি আছে। রানী পরি, আমার মনে হয় সকল পরীরা মিলে হোলির জন্য যে বিশেষ জিনিস তৈরি করেছে তারই পরীক্ষা নিরীক্ষা করছে, তাই না পরীরা? হ্যাঁ কেশপরি। আরে বাহ কেশপরি, তাহলে আমিও সেই পরীক্ষাগুলো দেখতে চাই। তাহলে পরিরা, আমাকে দেখাও তোমরা কি কি বানিয়েছো। আগে রানী পরি। রানী পরি, আমরা সবাই হোলির জন্য এক বিশেষ পিচকারি বানিয়েছি। আর এই পিচকারির বিশেষত্ব এটাই যে এর জল কখনো শেষই হবে না। আর এই পিচকারি দিয়ে হোলির মজা দ্বিগুণ হবে আর জল অপচয় হবে না। এই পিচকারি তো দেখছি সত্যিই অদ্ভুত, আর এটা পেয়ে বাচ্চারা তো খুব খুশি হবে। আন্টি কোথায় গেল? একটু আগেই তো এখানে ছিল, কোথায় চলে গেল কি জানি। এনিওয়েজ, অ্যাকচুয়ালি বালবীর, আমরা চাই যে এইবারের হোলি আমাদের সবথেকে বেস্ট হোলি হোক। হ্যাঁ, আর সেটা শুধু তখনই হবে যখন তুমি আমাদের সাথে হোলি খেলবে। হ্যাঁ, আমি প্লিজ বালবীর, আমাদের সাথে খেলবে তো হোলি? বাচ্চারা, প্লিজ। হ্যাঁ বালবীর, মানব মেহের ঠিক বলছে, আমরা সবাই তোমার সাথে হোলি খেলতে চাই। বালবীর, কি ভাবছো এত? হ্যাঁ, খেলবে না তুমি আমাদের সাথে হোলি?
তাহলে ঠিক আছে, যদি তুমি আমাদের সাথে হোলি না খেলো তাহলে আমরা বাচ্চারাও প্রমিস করছি যে আমরা হোলি খেলবো না। আমরা তোমার সাথে কথা বলবো না আর তোমাকে কখনো আমরা ডাকবো না। হ্যাঁ, হ্যাঁ, আরে বাচ্চারা, সেটা তো তোমরা এমনিও ডাকতে পারবে না, কারণ তোমরা সবাই বালবীরকে পুরো ভুলে যাবে সারা জীবনের জন্য। ঠিক আছে বাচ্চারা, তোমাদের সবার যখন এতই ইচ্ছে তখন আমি তোমাদের সাথে হোলি খেলতে অবশ্যই আসব, কারণ তোমরা খুশি হলেই তো আমি খুশি হব। থ্যাংক ইউ বালবীর। বাচ্চারা, আমি কথা দিচ্ছি যে এই বছরের হোলি তোমাদের সবার জন্য বিশেষ হোলি হবে। না বালবীর, কারণ এইবার এই বাচ্চারা হোলি খেলা তো দূর, হোলি উৎসবটাকেই মনে রাখতে পারবে না, যেহেতু এইবারের হোলি বাচ্চাদের খুশি নয়, শুধু দুঃখই নিয়ে আসবে। রামধনুর রং করে সবাইকে বিরক্ত। বাচ্চারা, আমি এখন আসছি, ঠিক আছে? ঠিক আছে বালবীর। হ্যাঁ, ইয়েস। তাহলে শোন, এবার আমরা যাই গিয়ে আমাদের বন্ধুদেরকে বলি যে এইবারের হোলি বালবীর আমাদের সাথে খেলবে। হ্যাঁ, আর আমিও আমার বন্ধুদেরকে বলে আসি যে বালবীর আমাদের সঙ্গে হোলি খেলবে। হ্যাঁ, এই দেখুন রানীপরি, এটা আমি জাদুর রং বানিয়েছি। এই রংটা লাগানোর পর কিছুক্ষণের মধ্যেই নিজে থেকেই মিলিয়ে যায়। এক্ষুনি আপনাকে দেখাচ্ছি। এবার দেখুন রানীপরি, কিছুক্ষণের মধ্যেই এই রং উধাও হয়ে যাবে। আরে বাহ কেশবরী, এই রং তো সত্যি সত্যি উধাও হয়ে গেল। হ্যাঁ রানীপরি, এই রঙের বৈশিষ্ট্য এটাই যে এর ফলে বাচ্চারা অনেকক্ষণ ধরে রং খেলতে পারবে। হ্যাঁ হ্যাঁ রানীপুরি, আর এই রং লাগানোর পর বাচ্চাদের রং তোলার আর কোনো ঝামেলাই থাকবে না। রানীপুরি, আমি খুব হালকা রঙের জাদুর বেলুন বানিয়েছি, এই দেখুন। রানীপরি, এই বেলুনের বিশেষত্ব এই যে এই বেলুনে কারুর ক্ষতি হবে না। এর ভিতর থেকে জল নয়, বরং সুগন্ধিত রং বেরোবে। আরে বাহ গালপরি, এর থেকে তো সত্যি সত্যি দারুণ গন্ধ আসছে। পরীরা, তোমরা সত্যি বাচ্চাদের জন্য দারুণ মজার জিনিস বানিয়েছো। আমি সত্যি তোমাদের নিয়ে গর্বিত। সাব্বাস। ধন্যবাদ রানীপুরি। আর পরীরা, তোমাদের বানানো এইসব বিশেষ জিনিস দেখার পর আমার পুরো বিশ্বাস হয়ে গেছে যে এই বছর বাচ্চাদের হোলির উৎসব খুবই বিশেষ হবে। হ্যাঁ রানীপুরি। শোনো, আরে আপনি তো সেই আন্টিটা না যে কিছুক্ষণ আগে আমাদের কাছে এসেছিলেন হোলি খেলার জন্য? হ্যাঁ, আর এবার আমি তোমার সাথে হোলি খেলবো। আর যখন এই রংটা তোমার মুখে একবার লাগবে তখন এটা আর কখনোই উঠবে না। না, দেখো, আমি বালবীরকে ডাকবো কিন্তু। আমার রং করে বাচ্চাদের বিরক্ত। আরে আপনি কে? আর আমি বা কে? আর আমি এখানে কি করছি? ইনি হঠাৎ করে কোথায় চলে গেলেন? মানব,
তোর কি হয়েছিল রে? আমি কখন থেকে তোকে ডাকছি, তুই উত্তর দিচ্ছিলিস না কেন? আচ্ছা কোনো ব্যাপার নয়, আমি তোকে রং লাগিয়ে দিই। এক মিনিট, তুই কে? আমি তো তোকে চিনিও না, তাও তুই আমাকে বকছিস। চুপ কর মানব, এখনো 1 এপ্রিল আসতে অনেক দেরি আছে। হ্যাঁ, আমাকে বোকা বানাবি না, না হলে মেরেই দেবো। এক মিনিট, কেন মারবি আমাকে শুনি? আমি বললাম তো আমি তোকে চিনি না। আরে এই মানব মানব বলে কাকে ডাকছিস? কে মানব? হ্যাঁ, আরে এর কি হলো? এতক্ষণ তো ঠিকই ছিল। পরীরা, তোমাদের দ্বারা বানানো এই জিনিস পেয়ে বাচ্চারা খুব খুশি হবে। হ্যাঁ রানীপুরী, কিন্তু এইবার শুধু উপহার দিলেই হবে না, আপনাকে পৃথিবী লোকে গিয়ে বাচ্চাদের সাথে হোলিও খেলতে হবে। আমাদের সবাইকে? বালবীর, এটা তুমি কি বলছো? আমি ঠিক বলছি মা, আমি পৃথিবী লোকের বাচ্চাদেরকে কথা দিয়ে এসেছি যে এই বছরের হোলি ওদের জন্য খুবই বিশেষ হোলি হবে। আর ওরা তো আরো খুশি হবে যখন আপনারা সবাই ওদের সাথে হোলি খেলবেন। কিন্তু বালবীর, আমরা সবাই পরিরূপে হোলি কি করে খেলবো? গালপরি, আমরা পরিরূপে হোলি খেলতে নাই বা পারি, কিন্তু পৃথিবীবাসী হিসাবে হোলি তো খেলতেই পারি। হ্যাঁ রানীপুরি, এটা তো খুবই ভালো হবে। হ্যাঁ কেশপুরী, এই জন্যই আমি ঠিক করেছি যে এই বছর হোলির উৎসব পৃথিবীবাসীর রূপে পৃথিবী লোকের বাচ্চাদের সঙ্গে খেলবো। তাহলে তো এইবারের হোলি বাচ্চাদের সাথে সাথে আমাদের জন্য খুবই বিশেষ হবে। হ্যাঁ, তাহলে বন্ধুরা, দেখলে তো তোমরা সবাই যে রানীপুরী কি বলল। সবার প্রথমে আমরা তোমাদের সাথে পৃথিবী লোকে হোলি খেলতে আসব, আর ঠিক তারপর আমরা তোমাদের মধ্যে কোনো 5 জন সৎ আর ভালো বাচ্চাদেরকে নিয়ে পরিলোকে আসব, আর এখানে তাদেরকে এনে তাদেরকে সম্মান করব। তাহলে বাচ্চারা, আর দেরি কিসের? লিখে পাঠাও তোমাদের সেই ভালো আর সৎ কাজগুলো যেটা তোমরা অন্যদের জন্য করেছো। তোমরা জানো তো যে বেছে নেওয়া শুরু হয়ে গেছে, আর খুব শিগগিরই আমি তোমাদের বলবো যে কে সেই প্রথম বাচ্চা যে আমার সাথে আর রানীপুরীর সাথে দেখা করতে পরিলোকে আসছে। হতে পারে সেটা তুমি। 1 মিনিট মানব, 1 মিনিট। কি হলো? দেখ মানব, মজা করা খারাপ নয়, কিন্তু এতটা মজা করিস না, আমার টেনশন হচ্ছে, প্লিজ বন্ধ কর। আরে তোর টেনশন হচ্ছে তো আমি কি করব? আর তুই মানব মানব কেন বলছিস? আমি কতবার বলবো যে আমি মানব নই? আর প্লিজ আমাকে বিরক্ত করা বন্ধ কর, কারণ আমি আগে থেকেই খুব কনফিউজ আছি। দেখ মানব, কনফিউজ তুই আমাকে করছিস। অ্যাক্টিং করা বন্ধ কর, অ্যাক্টিং করা বন্ধ। 1 মিনিট, দেখ না আমি মানব না আমি কোনো অ্যাক্টিং করছি। ঠিক আছে, মানলাম যে তুই মানব নয়, ওকে, কিন্তু আমি তো মেহের, বল, আমি তো তোর নিজের বোন। আরে ও তো জেদি মেয়ে রে বাবা, একবার বললে বুঝতে পারিস না? দেখ না আমি মানব আর না আমার কোনো বোন আছে। এবার যা এখান থেকে। হ্যাঁ, দেখ না আমি মানব আর না আমার কোনো বোন আছে। মানব মজা করে নিজেকে ভোলার অ্যাক্টিং করতে পারে, কিন্তু ও কখনো আমাকে বোন মানতে অস্বীকার করতে পারে না। ওর নিশ্চয়ই কিছু হয়ে গেছে।